আমার দলের নাম হয়েছে উম্মতি মুহাম্মদী দল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসারীদের সংগঠিত একটা দল। আমরা সমস্ত মুসলমানই উম্মতি মুহাম্মদী, নবী মুহাম্মদের অনুসারী, তার দল আমরা। কিন্তু আজ এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমাদের দেশে আসার পরে আমরা হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বিভিন্ন, কিন্তু আসলে প্রকৃত আমাদের এই দলের প্রধান আমি আর কি। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। হ্যাঁ, কমিটি আছে 311 জনের। আমরা কিন্তু কাজ দলের অফিস সেইভাবে নেই। আমরা তো নির্বাচন আসি নাই। রাষ্ট্রের ক্ষমতা আমরা চাইতেছি, রাষ্ট্রের আইন দল যেটা ক্ষমতায় যাক, যার এই জনগণ চাক, কিন্তু রাষ্ট্রের আইনটা কোরআন এবং সুন্নাহ হোক, এটাই আমাদের প্রচার, আর এটাই আমাদের দাবি। রিক্সা মাইকিং করছি বিভিন্ন জায়গায়, যে মানুষের কোরআন এবং সুন্নাহর দিকে একটু অগ্রসর করার জন্য, জাগ্রত করার জন্য আর কি চেষ্টা করতেছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের, আপনি যে মাইকিং করছেন এই টাকা কোথা থেকে আসে? এটা আমাদের উপার্জনের টাকাই। আমি ব্যবসা বাণিজ্য করি, আবার নিজের জায়গা সম্পদ আছে, মোটামুটি চলি, ঢাকায় কিছু ব্যবসা বাণিজ্য করি। হ্যাঁ, এটা সাধারণ জন সবাই বলতেছে, ভাই আমরা 50 বছর এই অনেক নির্বাচন দেখছি, অনেক সরকার দেখছি, কোনো সরকার এই নির্বাচন আসার আগে মাত্রাদের ভোট নেয়। এমপি মন্ত্রীরা লন্ডনে, আমেরিকায়, কানাডায় বাড়ি করে, তাদের ছেলেপেলে কানাডায়, লন্ডনে লেখাপড়া করে, আমাদের খবরও নেয় না। আমরা চাই রাষ্ট্রের আইন কোরআনেরও, কিন্তু উপরের শ্রেণীর লোকগুলা তারা এটার পক্ষে কথা কেন সারা দেয়। হ্যাঁ, আমাদের দল নিবন্ধন ইসলাম তো না, গণতন্ত্র প্রক্রিয়া যে নির্বাচন, হ্যাঁ নিবন্ধন করার জন্য আবেদন করতে গেছিলাম, কিন্তু সেখানে আমাদের যে কোরআন সুন্নাহ, আমাদের মূল উদ্দেশ্য হয়েছে রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ করা, এটা বাদ দেওয়া, নিবন্ধন করতে হইব। ধর্মনিরপেক্ষ যেই সংবিধান না, সারা বাংলাদেশের কমিটি আমরা 70 দিকে যাই না কি লেখা, ওখানে গেলে এই যেই ধর্মনিরপেক্ষ সংবিধান, ওইটা আমরা মান্য তো নিবন্ধন করবো না। ওইভাবে আমরা চাইতেছি বাংলাদেশে একটা ইসলামী বিপ্লবের মাধ্যমে, বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ করিতে। ইসলাম তো ওই গণতন্ত্র সমর্থন করে না, কুফরি মতাবেক। বিপ্লব সংগঠিত করবেন কিভাবে? বিপ্লব এইভাবে দাওয়াতের মাধ্যমে, হিসেবে তার ইমানি দায়িত্ব, সে একজন মুসলমান হিসেবে তার ইমানি দায়িত্ব হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা। সে যদি না বলে সেটা তার ব্যাপার, কিন্তু প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব, সে সরকারি হোক, বেসরকারি, সাধারণ রিক্সা লোক, ভ্যানা লোক, ইমানি একটা দায়িত্ব আছে ভাই। সেই দায়িত্বটা আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। এখন ভাই আমরা তো বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ চাই, এই পক্ষে আমরা একটা ইসলামী বিপ্লব করতে চাই, কারণ ইসলাম এই পশ্চিমা দাসের গণতন্ত্র সমর্থন করে না। এর জন্য আমরা নির্বাচনও যাই নাই, আর এই গণতন্ত্র প্রক্রিয়া ইসলাম সমর্থন করে না, পশ্চিমা দাসের গণতন্ত্র।